রাজধানী এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হবেন সহকর্মী ফারুক বাবু। ফারুক, ওসমান হাদির বর্তমান শারীরিক অবস্থা এবং চিকিৎসকরা কি বলছেন এ নিয়ে? যদি আপনি জানেন যে গতকাল রাতে হাদিকে এখানে নিয়ে আসা হয় এবং তিনি এখান থেকে এখন পর্যন্ত ডাক্তারদের যে 72 ঘন্টার অবজারভেশন, সেই অবজারভেশন তার চলছে এবং সেই অবজারভেশন শেষ না হওয়া পর্যন্ত চিকিৎসকরা তার বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্তের কথা এখন পর্যন্ত জানাতে পারবে না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এটুকু জানিয়ে রাখি যে এখানে গণতন্ত্র জুলাই আন্দোলনে যারা বিভিন্ন নেতাকর্মী ছিলেন তারা এখানে এসেছিলেন। তারা বলেছিলেন যে মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে, সেই বোর্ডের সাথে তারা কথা বলেছেন এবং সেই বোর্ডের তরফ থেকে তারা জানিয়েছেন যে ইতিমধ্যে হাদির শরীরে যে কয়েক ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে, সেই শরীরে ব্লাড নিচ্ছে এবং সেই সাথে বলা হচ্ছে যে তার যে মাথার খুলির একটা অংশ খুলে রাখা হয়েছে যাতে তার ব্রেনের উপর জন্য কোনো ধরনের চাপ না পড়ে, সেই বিষয়ের জন্য তাকে আরও স্মুথলি এবং তাকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য তাকে যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে সেখানে তিনি নাকি নিজে থেকেই শ্বাস প্রশ্বাস তার স্বাভাবিক রয়েছে বলে আমাদেরকে ডাক্তারদের বরাত থেকেই জানানো হয়েছে। এবং সেই সাথে আসলে এও বলে রাখি, এখানে এসেছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি আমাদেরকে বলেছেন যে এই হাদির উপর যে হামলার ঘটনা, সেই ঘটনার প্রেক্ষাপটে তারা এখন হচ্ছে যে নিরাপত্তাহীনতায় ভুগছে, যারা নির্বাচনী প্রচার প্রচারণা ঢাকার বাইরে যাবে সকল বিষয় নিয়ে। এবং সেই সাথে তিনি জানিয়েছেন যে 50 জন এমপিকে নাকি যারা প্রার্থী রয়েছেন তাদেরকে টার্গেট করে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা অপেক্ষায় রয়েছেন, সকল বিষয় নিয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এবং তিনি বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না বলে তিনি জানিয়েছেন আমাদেরকে।